বন্ধুরা, আজকে শিবরাত্রির পুজো। তো শিবরাত্রির পুজো করবো আজকে। আগের বারও করেছিলাম তোমার 4 প্রহরে, ভোর 6টা 6:30 পর্যন্ত করেছিলাম জেগে থেকে, আদিন উপাস থেকে। তো এবারও সেটাই করব। তো অলরেডি প্রহর লেগে গেছে, মানে প্রথম প্রহর শুরু হয়ে গেছে 5:44, 6টা থেকে আই থিঙ্ক 6টা থেকে 8:44 পর্যন্ত। এখন বাজে 7:30। তো এখন আগে বাড়িতে পুজোটা দিয়ে নেব। বাড়িতে পুজো দিয়ে নিয়ে দেন মন্দিরে যাবো পুজো দিতে। তো দেখা হচ্ছে আমাদের পুজোর মধ্যে। তো এখন আমি প্রথম প্রহরে শিব ঠাকুরকে অভিষেক করছি দুধ দিয়ে। এখন ধূপকাঠি দিয়ে আরতি করছি। এখন হচ্ছে তোমার প্রদীপ দিয়ে, অগ্নি দিয়ে আরতি করা হচ্ছে ভোলেনাথের। এখন হচ্ছে ধূপধুনো দিয়ে আরতি করা হচ্ছে ভোলেনাথের। এখন আমরা চলে এসেছি মহাকাল মন্দির। এখানে মহাকাল মন্দিরে এসে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হচ্ছে। সন্ধ্যাবেলা ভিড়টা একটু কম ছিল। এখন নন্দী দেবতার এখানে একটু মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে, মহাকাল মন্দির, রাধাকৃষ্ণ মন্দির আছে। এখন হচ্ছে সেকেন্ড প্রহরের পুজো। এখন দুধের সঙ্গে একটু দই মিশিয়ে নিয়ে দই দিয়ে অভিষেক করানো হচ্ছে বাবাকে। এটা সেকেন্ড প্রহরের পুজো হচ্ছে, সেকেন্ড প্রহরের অভিষেক। সেকেন্ড প্রহরে অভিষেক করানোর পরে আবার জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে বাবাকে, প্লাস নন্দী দেবতাকে। এখন মাথায় বেলপাতা দিয়ে ফুল টুল দিয়ে দেওয়া হবে, ফুল দুব্বা সব কিছুই। এখন প্রদীপের মধ্যে একটু ঘি দিয়ে, সর্ষের তেল দিয়ে প্রদীপ ধরানো হচ্ছে। এখন হচ্ছে ঘি দিয়ে তৃতীয় প্রহরের জন্য অভিষেক করানো হচ্ছে মহাদেবকে। মহাদেবকে ঘি মাখানোর পরে তারপর নন্দী দেবতাকে ঘি মাখানো হচ্ছে। ঘি দিয়ে অভিষেক করানোর পরে আবার জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। এখন চতুর্থ প্রহরের অভিষেক হচ্ছে মধু দিয়ে, প্রথমে ভোলে মহেশ্বরকে, তারপর নন্দী দেবতাকে।
অভিষেক করানোর পরে ধুয়ে ঠুয়ে আকন্দ ফুলের মালা দিয়ে দিয়ে পরিয়ে দেওয়া হলো। তারপরে ফুল টুল দিয়ে বেলপাতা দিয়ে আবার সাজিয়ে দেওয়া হলো। ফুল, ধুতরা ফুল, ভাং পাতা, আকন্দ ফুল, ভাট ফুল সব কিছু দিয়ে। পাঁচ রকমের ফল দিয়েছিলাম, বেল, কুল, 2 রকমের আঙ্গুর, তারপর কলা, সব কিছু দিয়ে একবারে সাজিয়ে দিয়েছিলাম। একটা মিষ্টি দেওয়া হয়েছিল। সব কিছু দিয়ে তোমার প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে আবার আরতি করা হলো। ফাইনালি এখন বাজে রাত্রি তোমার 4:30টার মতো। ফাইনালি আমার 4 প্রহরে পুজো শেষ হলো। তো এখন আর ভিডিও এডিট করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। এটা কালকে আগামীকাল এডিট করব। কালকে হচ্ছে তোমার বুধবার সম্ভবত। তো তারপরের দিন মানে পরশু দিন তোমরা এই ভিডিওটি দেখতে পারবে। তো ততক্ষণ জন্য শুভরাত্রি, আবার দিন শুভ হোক। সবাইকে শিবরাত্রির শুভকামনা জানাই। নমস্কার, টাটা।